আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম বলেই হয়তো মিষ্টির দোকানটা এখনো খোলেনি। তাই তো দেখছি। ঠাকুরমশাইয়ের বাড়িতে খালি হাতে যেতে যে একেবারেই মন চায় না। কিন্তু ঠাকুরমশাইয়ের বাড়ির দরজাটা ওইভাবে খোলা কেন? কোথায়? হ্যাঁ ঠিক তো, এই এগিয়ে গিয়ে চলো তো দেখি। কথা বলতে বলতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছে এসে পড়েছে তার খেয়াল ছিল না। তবে প্রতাপের দৃষ্টি প্রথমে দরজার দিকে যেতে ওর সাথে আমিও দরজাটা খোলা রয়েছে দেখে একটু সন্দেহ প্রকাশ করি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? প্রতাপের কণ্ঠস্বর কানে যেতেই কুসুম ভিতর থেকে দৌড়ে এসে বলে, ভেতরে আসুন কাকাবাবু। বাবা একটু পুজোয় বসেছিলেন, তাই আপনাদের জন্য আগাম দরজাটা খুলেই রেখেছিলেন। ঠাকুরমশাইকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে আমি আর কিশোরী চুপ করে বসে ওনার ধ্যান ভঙ্গ হবার অপেক্ষা করতে থাকি। ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং গতিত্তৎ পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই সময় এসে কি আপনাকে বিব্রত করলাম ঠাকুরমশাই? আরে না না, এই গত 4 দিন যাবৎ একখানা বিশেষ কর্মকাণ্ডের জন্যে এই সময় মহাদেবের ধ্যান করে থাকি। তবে আমি জানতাম যে তোমরা আজকে এখানে আসবে, তাই তোমাদের যাতে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয়, তাই দরজাটা খোলা রেখেই ধ্যানে বসেছিলাম। ঠাকুরমশাই, সব সময় সাধকেরা নিজেদের দেহ মনে স্থিরতা আনতে মহাদেবের ধ্যান করে থাকেন, কিন্তু আপনি কি কখনো আপনার জীবনে এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে মহাদেবের স্ত্রী ব্যতীত অন্য কোনো দেবীর ক্রোধকে শান্ত করতে আপনাকে মহাদেবের বীজমন্ত্রের দ্বারস্থ হতে হয়েছে? প্রতাপের প্রশ্ন শুনে ঠাকুরমশাই বিছানায় বসে একটু চুপ করে রইলেন। কাকাবাবু, এই নিন, আপনাদের জন্য চা এনেছি। হ্যাঁ, এখানে রেখে দাও। ঘটনাটা আমার জীবনের মধ্যম পর্বের। সেই সময় বিভিন্ন থানে মা কালীর বহু ভয়াবহ রূপের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞানার্জন করে চলেছি। উফ, এই দিকটা এত ঝোপঝাড় থাকবে তা আগাম জানলে নদীপথ ধরতাম। একের পর এক গাছপালার ডাল সরিয়ে এগিয়ে চলেছি। এমন সময় পায়ের কাছে পাথুরে কিছু একটা অনুভূত হলো। এ কি? ওটা কি? এমন শ্যাওলা পড়া একখানি মূর্তি এখানে কে রাখলো? তুলে দেখি তো। না, কোনো মতেই এটাকে ওর স্থান থেকে সরাতে পারছি না। আমি মূর্তিটা সরাবার চেষ্টা করলেই পিছন থেকে একজন হুঙ্কার দিয়ে ওঠে। এই, কে ওখানে? কে আমার ঠাকুরের গায়ে হাত দিয়েছে? ও, এ যে দেখছি একজন সাধু বাবা। মার্জনা করবেন, ক্ষমা করবেন। হ্যাঁ, না জেনে শুনে আপনাকে তুই বলে সম্বোধন করে ফেলেছি। আচ্ছা, এটা কোন দেবীর মূর্তি? তা তো জানি না। এই মূর্তিটি উত্তরের জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিলাম। সেই সময় ভয় পেয়ে আমার সাথে নিয়ে আসতে পারিনি। তবে কিছুদিন যেতে না যেতেই আমার পরিবারের সকলে এক ভয়াবহ রোগে মারা যান। সেই দুঃখে আমিও বাড়ি ঘর ত্যাগ করে পথে নেমে আসি। তারপর এই জঙ্গলে এসে এক রাত কাটাতেই দেবীর কাছে স্বপ্নাদেশ পাই।
কয়েক মাস পূর্বে দেবীকে উত্তরের পথে অবজ্ঞা করে এড়িয়ে যাবার জন্যই দেবী আমার কাছ থেকে আমার পরিবারের সকলকে কেড়ে নিয়েছেন। তারপরে দেবীর কাছে এই পাপের প্রায়শ্চিত্ত করার পথ চাইলে দেবী জানান যে দেবী আমার হাতে পূজা পেতে চান, তাই নিজে থেকেই এই জঙ্গলে এসে ধরা দিলেন। এরপর থেকে আমি যেখানেই থাকবো সেখানেই দেবীকে নিজের সঙ্গে রেখে তার পুজো করতে হবে। সেই দিন থেকে আমিও এই জঙ্গলের বাসিন্দা, আর দেবীকেও এইখানে প্রতিষ্ঠা করে রেখেছি। প্রতিদিন ভিক্ষা করে যা পাই তাই দিয়েই দেবীর আরাধনা সম্পূর্ণ করি। আমি মনোযোগ সহকারে মূর্তিটা পর্যবেক্ষণ করে যা বুঝলাম, এটা কোনো দেবী নয়, বরং অপদেবীর মূর্তি। কোনো গৃহী মানুষের পক্ষে এর সাধনা করা সম্ভব নয়। তাই খুব স্বাভাবিকভাবেই দেবীর ক্রোধ ও বাসনা বহ্নি এই ব্যক্তির উপর বর্ষিত হয়েছে। এই মূর্তিটা আমাকে দিতে পারেন? আমি এর নিত্য পূজা করতে চাই। আমার কোনো আপত্তি নেই, তবে দেবীকে আপনি আপনার কাছে বেশি দিন ধরে রাখতে পারবেন না। এর পূর্বে বহু তন্ত্র সাধক দেবীকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু দেবী কারো কাছেই স্থিরভাবে থাকতে রাজি নন, এবং যারা জোর করে দেবীকে আটকে রাখার চেষ্টা করেন তাদের ওপর দেবী এমন ফাঁড়া নামিয়ে আনেন যে তাতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বেশ, তবে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। ঠিক আছে, আপনি দেবীর স্মরণে এক রাত এই জঙ্গলে কাটিয়ে দেখুন। আমি নিজের জরাজীর্ণ গৃহে ফিরে যাই। এখানে দেবীর জন্য সামান্য কিছু ফুল আর ফলের ব্যবস্থা করে রেখেছিলাম, সেগুলো রেখে দিয়ে গেলাম। ভদ্রলোক নিজের হাত থেকে সমস্ত উপাচার নামিয়ে জঙ্গল থেকে জনপথের দিকে এগিয়ে গেলেন। আমিও ওই জঙ্গলের ভূমিতে বসে ধ্যান শুরু করলাম। ওং ধ্যানধীতং গিরিণং রাজাদিত্যং ওম মহাভাগে সর্বশক্তি প্রদানেয়ম। ধীরে ধীরে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলে আমার আশেপাশে কারো উপস্থিতি অনুভূত হতে লাগলো। পোঁটলা থেকে একখানি মাটির প্রদীপ বার করে সেটা জেলে নিয়ে আবার ধ্যান শুরু করলাম। ঠাকুর মশাই, চোখ খুলুন। আমার দেবীকে ভোগ নিবেদন করার সময় হয়ে এসেছে। কণ্ঠস্বরটা বড্ড অস্বস্তিকর বোধ হতেই সামনে চোখ খুলে তাকিয়ে দেখি সেই একই ভদ্রলোক পুরোপুরি অন্য বেশে আমার সামনে এসে উপস্থিত হয়েছেন। ওনার চোখগুলো লাল টকটকে জবা ফুলের মতন রাঙা হয়ে উঠেছে, ঠোঁটের কোণ দিয়ে কষ বেয়ে পড়ছে, হাত পা ক্ষতবিক্ষত, চুলগুলো উস্কো খুস্কো। কি হলো? তোকে না বললাম এখান থেকে ফিরে যেতে? না, আমি তো ফিরে যাবার জন্য সংসার ত্যাগ করিনি। আমাকে দেবীর পুজো করতেই হবে। দেবী আমাকে ডাকছে। আপনার কথায় ওনাকে ছেড়ে গিয়ে আমার শরীরে বড্ড যন্ত্রণা হচ্ছে, বড্ড যন্ত্রণা। যতক্ষণ না পর্যন্ত আমি নিজের দেহের রক্ত দেবীকে পুজো দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত থাকতে পারবো না। আমি শান্ত থাকতে পারবো না। কথাটা শেষ করেই ওই ভদ্রলোক মূর্তির গায়ে নিজের মাথা ঠুকতে শুরু করেন। আরে আরে কি করছেন? থামুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এরকম পাগলামি করবেন না, করবেন না এরকম পাগলামি। না, উনি নিজের মধ্যেই নেই। কিছুক্ষণের মধ্যেই ওনার শরীরটা ওই পাথুরে মূর্তির সামনে থিতিয়ে পড়ে এবং কপাল কেটে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে।
ওম গঙ্গে তদ্ভবায় ওম মুক্তি প্রদায়িনী নমঃ নমঃ নমঃ। ওই দেহে আমার কোমণ্ডুল থেকে মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে দিতেই মুহূর্তের মধ্যে সেই ব্যক্তির জ্ঞান ফিরে আসে। আমি এখানে এলাম কি করে? তোর ডান হস্ত বাড়িয়ে দে। আচ্ছা, তবে এতে কি হবে? এই লাল সুতো যতক্ষণ তোর দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত তোকে কোনো অতৃপ্ত আত্মা নিজের জালে বন্দি করতে পারবে না। খবরদার, 12 দিন পূর্বে কারো কথাতেই এটা হাত থেকে খুলবি না। এমনকি আমিও যদি তোর গৃহে গিয়ে তোকে এই বন্ধন মুক্ত করতে বলি, তাহলে বুঝবি ওটা আমি নয়, আমার ছদ্মবেশ ধারণ করে তোর কাছে অন্য কেউ গেছে। আমার কি হয়েছে একটু খুলে বলবেন? আমার পোশাকে এত রক্ত এলো কোথা থেকে? তুই নিজের মধ্যে নেই। এই মূর্তি সম্ভবত জঙ্গলা অপদেবীর। ওকে সাঁওতালদের দেবী হিসেবে পুজো করা হয়। প্রতি অমাবস্যায় জোড়া পাঁঠা বলি নেয়। এবার সত্যি করে বলতো, ওর সামনে এর পূর্বে কোনো নরবলি দিয়েছিস? আপনার কাছে আর মিথ্যে বলতে চাই না, এই পাপ আমি করেছি, কিন্তু কেমন করে অপর একজনকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছিলাম সেটা আমার আজও মনে পড়ে না। আগামীকাল সন্ধ্যার সময় তুই আবারও এই জঙ্গলে আসবি, আর সেদিনই হবে তোর এই পূজার শেষ দিন। যথা আজ্ঞা, আমি আজ আসছি। ভদ্রলোক ভয়ে ভয়ে ওখান থেকে নিজের গৃহের পথ ধরলেন। সাবধান, ওদিকে অনেক কাঁটা রয়েছে। জয় মা কালী, জয় মা কালী। আমার ভক্তকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে বড় ভুল করছিস। হে দেবী, শান্ত হও। এ যে তোমার পূজার ভূমি নয়। তুই আমাকে শিখিয়ে দিবি আমাকে কার কাছ থেকে পুজো নিতে হবে? কে তুই? আমি ব্রহ্মকালতান্ত্রিক, মা কালীর একনিষ্ঠ ভক্ত। তোমার জন্য রক্ত নয়, সপ্তফলের সমাহার দিয়ে পূজা দিতে চাই। আমার মনস্কামনা পূর্ণ করো মা, পূর্ণ করো মা, আমার মনস্কামনা পূর্ণ করো। দূর হয়ে যা, দূর হয়ে যা এই জঙ্গল থেকে। সঙ্গে সঙ্গে দেবীর সামনে রাখা সমস্ত ফলাহারের পাত্র উল্টে যায়। আমার ভক্তির এই প্রতিদান দিলি? বেশ, তোর যখন এতই ক্রোধ, তবে এখানেই আজীবন বদ্ধ হয়ে থাক। ওম ক্রিম ওট ভূমাত ওম জটায় ভূমি সংকাম। দেবীর সামনে থেকে 3টি জবা ফুল তুলে পরপর সেই 3টি ফুলকে মাথায়, বুকে ও পায়ে গেঁথে আমি ওখান থেকে অন্যত্র সরে আসি। কাজটা তুই ভালো করলি না, আমাকে মুক্ত কর। ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। জয় মা, জয় মা। কিছু দে মা। এই নিন। সাধু বাবা কি এই অঞ্চলে নতুন? হ্যাঁ মা, দেবীর জন্যে ফল সংগ্রহে বেরিয়েছি। তোর মঙ্গল হোক। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি কি করেছেন? ভিক্ষার জন্য আমাকে বললেই তো পারতেন। কিন্তু তোকে দিয়ে এই কাজ সম্পন্ন করালে যে আমার পূজা সম্পন্ন হতো না। শোন, আজ সন্ধ্যায় শুদ্ধ বস্ত্র পরিধান করে মুখে মধু মেখে জঙ্গলা দেবীর কাছে চলে আসবি। যথা আজ্ঞা। আমিও ওই ভিক্ষার সামগ্রী নিয়ে জঙ্গলে ফিরতেই আশপাশটা একটু পরিষ্কার করে ফেলি। এরপর দেখতে দেখতেই কখন যেন অন্ধকার ঘনিয়ে আসে। চলে আয় নিমাই চরণ,
চলে আয়, আমার যে বড় খিদে পেয়েছে। চলে আয়, আমাকে রক্ত দিবি না? কিরে, আয়, চলে আয় নিমাই চরণ। আজ তোর ডাক ওর কান পর্যন্ত পৌঁছাবে না। তাই নাকি? পেছনে তাকিয়ে দেখ। ও এসেছে, তবে তোর পূজা দিতে নয়, তোকে এখান থেকে চিরতরে নির্বাসনে পাঠাতে। সাধু বাবা, আমাকে কি করতে হবে? না, ওই ওর কথা শুনিস না নিমাই চরণ। এদিকে, এদিকে তাকা, এদিকে তাকা। এই নে, হাতে এই সিঁদুর নিয়ে বল, তট ভবে ওম ত্রাহিমে সিন্দুরম সোহাগম ওম বিল্লদ্গম। ভাবে ওম ত্রাহিমে সিন্দুরম স্বাভগম ওম বিল্লদ্গম। না না, সরে যা, সরে যা, আমার কাছে আসবি না, আসবি না, আমার কাছে আসবি না। সরে যা, সরে যা, সরে যা, যা যা যা। ওই সিঁদুর এই অপদেবীর কপালে স্পর্শ করে মহাদেবের নাম নে। যা 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 যা, চলে যা, চলে যা, আমার কাছ থেকে দূরে যা, যা যা, দূরে যা, দূরে যা, যা। নিমেষের মধ্যে সেই মূর্তিতে ফাটল দেখা দেয়। সাধু বাবা, সাধু বাবা, এ কি হচ্ছে? ওং বিশ্বপত্র দানের ত্রয়ম্বকম ব্রজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। মূর্তিটির মধ্যে গতকাল যেই যেই স্থানে পুষ্প অর্পণ করা হয়েছিল, ঠিক সেই স্থান বরাবর ভাঙন ধরে এবং একটা সময় সশব্দে ওটা বিস্ফারিত হয়। এই 3টি ভাগ আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি, এগুলো গঙ্গায় বিসর্জন দিতে হবে। সাধু বাবা, এই মূর্তির জন্যই কি আমার কাছ থেকে সব কিছু হারিয়েছে? তুই না বুঝেই ওর ডাকে সাড়া দিয়েছিস। ও গৃহশূন্যের প্রতীক, তাই তোর ঘরেও হাহাকার সৃষ্টি করেছে। প্রণাম দেবেন সাধু বাবা, আমার প্রণাম নেবেন। আর কিছুদিন পরে হয়তো আমাকেও শেষ করে ফেলতো। শুধুমাত্র আপনার জন্য এই যাত্রা বেঁচে গেলাম সাধু বাবা। সাধু বাবা, আমায় বাঁচালে, আমার প্রণাম নেবেন সাধু বাবা, প্রণাম নেবেন। সবই মায়ের কৃপা। এরপর 3টি মঙ্গলবার মা কালীর কাছে নির্জলা উপোস থেকে পুজো দিয়ে আসিস। ঠিক আছে, ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। এভাবেই সেই যাত্রায় ওখান থেকে সেই অপদেবীকে মহাদেবের শক্তি বলে ক্ষান্ত করে একজনকে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। ঠাকুরমশাই কথাটা শেষ করে একটু চোখ বন্ধ করে বসলেন। আমিও একবার বাইরের দিকে তাকিয়ে দেখলাম রাত হয়ে এসেছে, আগামীকাল আবার অফিস আছে। ঠাকুরমশাই, মন না চাইলেও যাওয়ার সময় তো হয়ে এলো। আজ তবে উঠি, আবার একদিন আসবখন। বেশ বেশ, সাবধানে যেও। জয় মা, জয় মা, জয় মা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো জঙ্গলা অপদেবীর খিদে ঠাকুরমশাইয়ের নতুন কার্টুন ভিডিও? যারা গল্পের জন্য থেকে এসেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন তাদেরকেও অনেক ভালোবাসা। শুরু হয়ে গেছে গল্পের জন্য নতুন অ্যানিমেটেড ইউনিভার্স। এরপর থেকে প্রত্যেক শনিবার রাত 9টায় তোমাদের অনুরোধ মতো এবং তোমাদের ভালোবাসায় আমরা নিয়ে আসছি নতুন নতুন কার্টুন ভিডিও, ঠাকুরমশাইয়ের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প। তাহলে একটুও মিস করো না কিন্তু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক এবং শেয়ার। তোমাদের এক একটি লাইক আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দেয়। এবং কমেন্টে অবশ্যই জানাও কে কোথা থেকে দেখছো ঠাকুরমশাইকে দেখে কেমন লাগলো তোমাদের।
সমস্ত কিছু। আর কি ধরনের গল্প শুনতে চাও তান্ত্রিক টুনসের কাছ থেকে, তাহলে গল্পের জন্য নতুন চ্যানেলের নাম তান্ত্রিক টুনস। গল্পের জন্যতে তোমরা অডিও শোনো, আর তান্ত্রিক টুনসে তোমার ঠাকুরমশাইয়ের অ্যানিমেশন দেখতে পাবে এবার থেকে নিয়মিত। তাহলে দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা অ্যানিমেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।